শুক্রবার জুমার দিনে আসরের নামাজের পরে যদি আপনি মাগরিবের নামাজের আগের যে সময়টা আছে ওই সময় একটি আমল করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আপনার জীবনে আর কোনো কিছু করার প্রয়োজন হবে না। আল্লাহ তাআলা সব কিছু আপনাকে ওই সময় দিতে পারেন যদি একটি মাত্র আমল করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে শুক্রবারের এই দিনটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে শুক্রবারে এমন একটা সময় আছে যেই সময়ে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিয়ে ফিরিয়ে নেন না। আর অধিকাংশ মুফাসসিররা এই ব্যাপারে একমত হয়েছেন যে নবীজি যে বিশেষ মুহূর্তের কথা বলেছেন জুমার দিনে, যে সময় দোয়া করলে আল্লাহ কবুল করেন, দোয়া ফিরিয়ে নেন না, হাত ফিরায় নেন না, হাত খালি হাতে ফিরিয়ে দিন না, ওই সময়টা হচ্ছে আসরের সময়। এই জন্যে শুক্রবারের দিন আসরের পরে নামাজের পর থেকে নিয়ে মাগরিবের আজানের আগ মুহূর্ত এই সময়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর এই সময় আপনি দোয়ার আমল বেশি বেশি করবেন। আপনার যত সমস্যা, আপনার যত চাওয়া পাওয়া, যত নেক আশা, ইচ্ছা, স্বপ্ন সব কিছু আল্লাহর কাছ থেকে এই সময়টায় চেয়ে নেবেন। আপনি দোয়া করার জন্য যে অনেক আয়োজন করতে হয় ব্যাপারটা কিন্তু এমনও না। আপনি চাইলে আপনার কোনো কাজ আছে, আপনি কোথাও যাচ্ছেন, আপনি মনে মনে আল্লাহর কাছে কায়ে মনোবাক্যে দোয়া করলেন, মনে মনে আল্লাহর কাছে খুব কোমলভাবে, খুব আবেগ নিয়ে আপনি দোয়া করতে থাকলেন। আর যদি সময় হয় তাহলে তো কথাই নাই, মসজিদের এক পাশে বসে গেলেন এক কোনায়, জায়নামাজের উপরে দাঁড়িয়ে হাত তুললেন। আপনি বাসা বাড়িতে মহিলারা আছেন, মা বোনরা আছেন, যদি সময় থাকে একেবারে জায়নামাজে সিজদায় লুটিয়ে পড়লেন, ওইটা তো একটা বিষয় আছে। আর এর পাশাপাশি আপনি দোয়া করবেন। দেখেন, মনে রাখবেন যে আপনি যত কিছুই করেন না কেন, আমি যতই চেষ্টা করি, যতই ট্রাই করি, যদি আল্লাহ তাআলা না দেন, যদি আল্লাহ কবুল না করেন, আল্লাহ যদি তৌফিক না দেন, জীবনে ওইটা আমার দ্বারা পাওয়া সম্ভব না। এটা সম্ভবই না, কারণ আমরা জাস্ট হয়তো একটু চেষ্টা করতে পারি, তাও আল্লাহ যদি তৌফিক দেন তবে। আর এই চেষ্টার কি রেজাল্ট আসবে এটা পূর্ণ আল্লাহর হাতে। অনেক সময় দেখা যায় যে অনেক মানুষ আছে খুব সামান্য স্ট্রাগল করে, সামান্য একটু চেষ্টা করে, এতেই আল্লাহ অনেক ভরপুর তাকে দেয়। আবার অনেকেই আছে প্রচুর খাটাখাটনি করে, এরপরেও তার কিছু হচ্ছে না। এটার মূল কারণ হচ্ছে সব কিছু আল্লাহর হাতে। যদি পারফেক্ট প্ল্যান, যদি একেবারে পূর্ণ অধ্যাবসায়, এগুলাই যদি সব কিছু সফলতা হইতো, যদি অনেক বেশি মেহনত করা, অনেক বেশি কষ্ট করলেই সফলতা পাওয়া যেত, তাহলে অনেক শ্রমিক, দিনমজুর এমন আছে, অনেক রিক্সা চালক ভাই এমন আছেন যারা সব থেকে বেশি কায়িক পরিশ্রম করে, কিন্তু তারা তো সফল হচ্ছে না। এই ব্যাপারগুলো আল্লাহর হাতে। এই জন্যে আমাদের কাজ হচ্ছে আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়া, কবুল করে নেওয়া। এই জন্য আপনি জুম্মার দিন আসরের নামাজের পরে এই সময়টাকে গুরুত্বপূর্ণ মনে করে আপনি দোয়া করবেন। মনে করেন কোনো একজন ধনাঢ্য ব্যক্তি বা কেউ এমন পাওয়ারফুল যে তার কাছে অনেক কিছু আছে, তার কাছে কিছু চাইলে সে যদি ইচ্ছা করে দিলে আপনার অনেক উপকার। এই মানুষ যদি আপনাকে অফার করে যে আচ্ছা তুমি আর কি কি প্রয়োজন আছে আমাকে বইলো, আমি তোমাকে এটা দিব ইনশাআল্লাহ, তো আমরা মানুষেরা কিন্তু দেখবেন হুমড়ি খেয়ে পড়বো তার পিছনে, তাকে যতভাবে তোষামত করা যায়, যত কিছু করা যায়, এরপরেও আমরা তার কাছে চাইবো যাতে করে সে ওই কাজটা করে দেয়। অথচ সব ক্ষমতার ক্ষমতাবান যিনি, সব দাতার দাতা যিনি, সব রাজার রাজা যিনি, সে আল্লাহ তাআলা যখন আমাদের এমন চমৎকার একটা অফার দিয়েছেন নবীজির মাধ্যমে, সেটা কেন আমরা গ্রহণ করব না? আমরা যদি গ্রহণ না করি তার মানে আমাদের ইমানের দুর্বলতা, তাকওয়ায় দুর্বলতা। এই জন্য অবশ্যই ইনশাআল্লাহ তাআলা মাগরিবের আগ দিয়ে আসরের নামাজের পরে যে সময়টা, শুক্রবারের দিনের সময়টাকে কাজে লাগাবো। আমরা দোয়া, দরুদ এবং ইবাদতের মাধ্যমে ওই সময়টাতে আমার যা কিছু প্রয়োজন, যা কিছু সমস্যা, সব সমস্যার সমাধান, সব চাওয়া পাওয়া আল্লাহর কাছ থেকে ইনশাআল্লাহ চেয়ে নেব।